Very good afternoon, my dear students. Today again we have come here to discuss about the lesson. In our last class, we have discussed about the lesson, the best Christmas present in the world. In last class, we have discussed the Unit 1. So today we are coming to Unit 2. Unit 2 of the lesson, that is, we in our last class, আমাদের গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? আমরা দেখেছিলাম যে ন্যারেটর একটা বক্স পেয়েছিলেন, একটা সিক্রেট বক্স পেয়েছিলেন। সেই বক্সটা থেকে তিনি একটা লেটার পেয়েছিলেন এবং সেই লেটারের উপরে কি লেখা ছিল? ডিসেম্বর 26, 1914। সো এই যে লেটারটা পেয়েছিলেন এবং তিনি খুব এনথুসিয়াস্টিক ছিলেন যে তিনি এটার মধ্যে কি লেখা আছে সেটা পড়বেন। আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা যে কোনো জিনিস, কোনো সিক্রেট জিনিস দেখার পর আমাদের মধ্যে মনে হয় যে এটার ভিতরে কি আছে সেটা জানবো। তো সেই ক্ষেত্রে লেখকেরও সেই রকম, তিনিও খুব কিউরিয়াস ছিলেন যে এটার ভিতরে কি আছে সেটা তিনি দেখবেন। তো সেই জন্য তিনি জানেন যে লেটারটা খোলা, কারো পার্সোনাল জিনিস খোলা ঠিক নয়, কিন্তু তবুও লেখক কি করলেন যে লেটারটা খুললেন এবং সেই তার মধ্যে কি লেখা ছিল আজকে আমরা সেটা পড়ব। এবং আমার মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে এই পার্টটা, যে এখানের মধ্যে আমরা যে নামটা পেয়েছিলাম গতদিন জিম, সেই জিমের সম্পর্কে আমরা জিমের লেখা কিছু গল্প বা চিঠির মধ্যে যে তার সিক্রেটগুলো লেখা আছে সেইগুলো আমরা আজকে পড়ব। তো আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল? দ্য বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা গতদিন পড়েছিলাম ইউনিট 1, তো আজকে পড়ছি ইউনিট 2। সো আমরা সরাসরি চলে যাই লেটারের মধ্যে, কারণ সবাই আমার মনে হয় কৌতূহলী হয়ে আছো যে লেটারের মধ্যে কি লেখা আছে সেটা আমরা জানবো। তো ইউনিট 2তে আমরা শুরুতেই যখন বইটা খুলবে, বইয়ের মধ্যে দেখবে কি লেখা আছে। দেখো, ডিয়ারেস্ট কন্নি, I write to you in a much happier frame of mind because something wonderful has just happened that I must tell you about at once. তো এখানে চিঠির লেখক যিনি, তিনি কাকে লিখছেন, সম্বোধন করছেন কাকে? ডিয়ারেস্ট এন্নি, প্রিয় এন্নি, যে আই রাইট টু ইউ ইন এ মাচ হ্যাপিয়ার ফ্রেম অফ মাইন্ড। আমার মনের মধ্যে খুব আনন্দের একটা বিষয় আসছে, কারণ এই সামথিং ওয়ান্ডারফুল হ্যাজ জাস্ট হ্যাপেন, কোনো এক ওয়ান্ডারফুল আশ্চর্যজনক বিষয় কিছু একটা ঘটে গেছে। দ্যাট আই মাস্ট টেল ইউ অ্যাবাউট এট ওয়ান্স, এটা আমি অবশ্যই তোমাকে বলবো এবং আমি এটা তোমাকে বলতে যাচ্ছি। We were all standing to in our trenches yesterday morning, Christmas morning. So এখানে জিম কি লিখছেন? জিম লিখছেন যে আমরা সবাই, তো আমরা বুঝতে পারলাম যে জিম একজন সৈনিক, he is a soldier, so he is writing this letter to his wife Connie. So here what we see that he is saying we were all standing to in our trenches yesterday morning, Christmas morning. So তিনি কি বলছেন যে আমরা সবাই যখন আমাদের স্ট্রেঞ্চের মধ্যে, স্ট্রেঞ্চ মিন্স হোয়াট? প্রটেক্টিভ এ ডিপ, আমরা এটাকে বাংলায় কি বলি? গর্ত বলি। যে গর্তের মধ্যে কি আছে, যে যেখানের মধ্যে সৈন্যরা প্রোটেকশন নেই এই জায়গার মধ্যে ঢুকে। এবং তিনি বলছেন যে আমরা যখন আমাদের স্ট্রেঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি গতকাল সকালবেলা, এবং ক্রিসমাস মর্নিং, এবং এই সকালটা কি ছিল? ক্রিসমাস মর্নিং। স্ট্রেঞ্চ তোমরা কোথায় দেখতে পাও? যে যারা বর্ডার সিনেমা দেখেছো, অনেকেই বর্ডার সিনেমা দেখেছো, সেখানের মধ্যে দেখবে যুদ্ধের সময় সৈন্যরা কি করে একটা গর্তের মধ্যে ঢুকে যায় এবং সেখান থেকে তারা গুলি চালায়।
তো এই যে গর্তগুলো এগুলিকে কি বলা হয়? স্ট্রেঞ্চ। সো আমরা এখন কি দেখলাম যে লেখক স্ট্রেঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং তিনি কি বলছেন যে এটা ক্রিসমাস মর্নিং ছিল। ইট ওয়াজ crisp and quite all about as beautiful a morning as I have ever seen, as cold and frosty as a Christmas morning should be. তিনি কি বলছেন যে it was crisp, crisp, C-R-I-S-P. Crisp means cool, cool or fresh. So জিম কি বলছেন যে এই সকালটা ছিল এটা ছিল ক্রিপস, কুল অথবা ফ্রেশ সকাল, কোয়াইট অল অ্যাবাউট সব দিকে একদম শান্ত ছিল, অ্যাজ বিউটিফুল অ্যাজ মর্নিং অ্যাজ আই হ্যাভ এভার সিন, আমি এই ধরনের সকাল মানে কখনোই দেখিনি, অ্যাজ কোল্ড অ্যান্ড ফ্রস্টি, এটা খুব ঠান্ডা ছিল এবং ফ্রস্টি একদম কুয়াশাবৃত ছিল, তুষারাবৃত ছিল, অ্যাজ ক্রিসমাস মর্নিং শুড বি, ক্রিসমাস মর্নিং যেভাবে হওয়া দরকার সেই রকম পরিবেশ ছিল এই সকালটা। I should like to be able to tell you that we began it. আমি তোমাকে, তিনি কি বলছেন যে আমার তোমাকে বলা উচিত যে এটা আমরা শুরু করেছি, বাট দ্য ট্রুথ, কিন্তু সত্যিটা কি, আই এম ashamed to say, আমি লজ্জিত বোধ করছি তোমায় বলতে, ইজ দ্যাট ফ্রিজ বিগান ইট, ফ্রিজ বিগান ইট। কি বলছেন যে তিনি বলছেন যে আমার তোমাকে বলা উচিত যে এটা আমরা শুরু করেছি, কিন্তু আমি লজ্জাবোধ করছি বলতে যে এই জিনিসটা কোথা থেকে শুরু হয়েছে, ফ্রিজ থেকে। ফ্রিজ বলতে এখানে কি বোঝাচ্ছে যে এ নেম, তোমরা তোমাদের বইয়ের পাশে এখানে দেখো মিনিং লেখা আছে, এখানের মধ্যে দেখতে পাবে ফ্রিজ মিন্স হোয়াট, এ নেম ফর এ জার্মান সোলজার, ফ্রিজ ইজ এ কমন জার্মান নেম। তো ফ্রিজ হচ্ছে, ফ্রিজ বলতে এখানে কাদের বোঝাচ্ছে, জার্মান সোলজারদের বোঝাচ্ছে। তো যে জিনিসটা তিনি বলছেন যে সত্যিটা হলো যেটা আমাদের দিকে শুরু করা উচিত ছিল সেইটা তাদের থেকে শুরু হয়েছে, এবং আমি লজ্জার সঙ্গে তোমায় বলছি যে ইট হ্যাজ দ্যাট ফ্রিজ বিগান ইট, ফ্রিজরাই এটা শুরু করেছে। First someone saw a white flag waving from the trenches opposite. প্রথমে কেউ একজন দেখেছে কি, হঠাৎ একটা সাদা ফ্ল্যাগ স্ট্রেঞ্চের অপোজিট সাইডের যে স্ট্রেঞ্চ গুলো আছে, মানে এই এক সাইডে কোন সৈন্যরা রয়েছে, ইংলিশ সৈন্যরা, ইংল্যান্ডের যারা আছে, এবং অপর পাশে রয়েছে জার্মানের সৈন্যরা। আমরা চ্যাপ্টারের প্রথমেই দেখেছি যেমন যুদ্ধটা ছিল কার, জার্মান এবং ইংল্যান্ডের মধ্যে, ইংরেজদের মধ্যে। তো সেখানে এক পাশে যে অপোজিট সাইড থেকে যে পাশে জার্মান সোলজাররা ছিল ওই পাশ থেকে একটা সাদা ফ্ল্যাগ উঠলো, একটা সাদা ফ্ল্যাগ স্ট্রেঞ্চ থেকে উপরে উঠলো। সাদা বলতে আমরা কি বুঝি, সাদা, হোয়াইট ইজ দ্য সিম্বল অফ পিস, সাদা হচ্ছে কি, শান্তির প্রতীক। তো শান্তির ফ্ল্যাগ যখন উঠলো সবাই এই পাশ থেকে তাকিয়ে থাকলো, হ্যাঁ ওই দিক থেকে সাদা ফ্ল্যাগ উঠছে। দেন দে ওয়ার কলিং আউট টু আস ফ্রম অ্যাক্রস নো ম্যানস ল্যান্ড, হ্যাপি ক্রিসমাস টমি, হ্যাপি ক্রিসমাস। when we had got over the surprise some of us shouted back. তো এটা কি হয়েছে যে যখন এই ফ্ল্যাগটা উঠলো এবং ওইখানে নো ম্যানস ল্যান্ড বলতে কি বোঝাচ্ছে, যে ডিসপিউটেড প্লেস, দুইটা বর্ডারের মাঝখানের যে জায়গাটা থাকে সেটাকে বলে কি, নো ম্যানস ল্যান্ড। তো এই যে ডিসপিউটেড প্লেসটা আছে, যেখানের মধ্যে ফাঁকা জায়গা থাকে, যেখানে থেকে দূরের থেকে ওই জায়গায় এসে যুদ্ধ করা হয়, এই ডিসপিউটেড ল্যান্ডের মধ্যে সবাই কোন সৈন্যরা, জার্মান সৈন্যরা নেমে আসলো এবং তারা কি বলছে, এখানে এসে বলছে যে হ্যাপি ক্রিসমাস টম্মি। টম্মি বলতে কাদের বোঝাচ্ছে, টম্মি বলতে এখানে ইংরেজ সোলজারদের বোঝাচ্ছে। জার্মানদের যেমন ফ্রিজ বলছে, টম্মি বলতে এখানে ইংলিশ কমন নেম টম্মি, সেই টম্মি বলতে এখানে ইংরেজ সোলজারদের বোঝাচ্ছে। তো এটা নিয়ে কি হচ্ছে যে তারা কি বলছে, ওইখান থেকে বলছে যে হ্যাপি ক্রিসমাস টম্মি, হ্যাপি ক্রিসমাস। তারা ওই পাশ থেকে বলছে কি, হ্যাপি ক্রিসমাস টম্মি, হ্যাপি ক্রিসমাস।
when we had got over the surprise, আমরা তখন সারপ্রাইজের মধ্যে আছি, আমরা হঠাৎ আশ্চর্য হয়ে গেছি যে এরকম কেন হলো, এখানে আমরা যুদ্ধ করতে এসেছি, হঠাৎ ওই পাশ থেকে আমাদের শত্রুরা আমাদেরকে বলছে হ্যাপি ক্রিসমাস। তো আমরা সারপ্রাইজ হয়ে গেছি। সাম অফ আস শাউটেড ব্যাক সেম টু ইউ, আমাদের মধ্যে থেকে কেউ 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 বলছে সেম টু ইউ, সেম টু ইউ। ফ্রিজ, সেম টু ইউ ফ্রিজ, সেম টু ইউ। আবার বলছে তোমাদেরকেও হ্যাপি ক্রিসমাস, তোমাদেরকেও হ্যাপি ক্রিসমাস। আই থট দ্যাট উড বি দ্যাট, আমি ভেবেছিলাম, এটা কে বলছেন, এটা জিম বলছেন যে আমি ভেবেছিলাম ওই জায়গার মধ্যেই শেষ হবে। আই থট দ্যাট, দ্যাট মিন্স ওইখানের মধ্যেই শেষ হয়ে যাবে, এতটুকুর মধ্যেই শেষ হয়ে যাবে, হ্যাপি ক্রিসমাস বলেই শেষ হয়ে যাবে। বাট I thought that we all did, but then suddenly one of them was up there in his great coat and waving a white flag. Don't shoot lads, someone shouted. তখন হঠাৎ কি হয়েছে, suddenly one of them was up there in his গ্রেট কোট, একজন হঠাৎ ওই দিক থেকে একজন জার্মান সোলজার কি হলো, দাঁড়িয়ে গেল তার গ্রেট কোট পরে, এবং সে কি অ্যান্ড ওয়েভিং এ হোয়াইট ফ্ল্যাগ, এবং একটা সাদা ফ্ল্যাগ সেইভাবে নাড়তে লাগলো। ডোন্ট শুট ল্যাডস, সামওয়ান শাউটেড, আমাদের দিক থেকে একজন কি বলল, যে ইংরেজদের দিক থেকে একজন কি বলছে যে ডোন্ট শুট ল্যাডস, বয়েজ গুলি করবে না, গুলি মারবে না। অ্যান্ড নো ওয়ান ডিড, কেউ গুলি করেনি। Then there was another freeze up on the parapet and another. Now we have got another word, that is parapet. Parapet means low protective wall. আমরা এখানে আরেকটা ওয়ার্ড পেলাম যেটা হচ্ছে কি প্যারাপেট। প্যারাপেট মিন্স লো প্রটেক্টিভ ওয়াল। তো এই যে and no one did, then there was another freeze up on the parapet and another, একজন পর একজন জার্মান সোলজার কি করছে, ওয়ালের মধ্যে লো প্রটেক্টিভ ওয়াল। আমরা যুদ্ধের ক্ষেত্রে আমরা ওই যে বর্ডার সিনেমার মধ্যে তোমাদের বললাম যে ওইখানের মধ্যেও দেখা যায় এই ওয়ালগুলো, সো ছোট ওয়াল থাকে, ওইখানের মধ্যে নুয়ে যুদ্ধ করে। তো সেই লো প্রটেক্টিভ ওয়ালের উপরে উঠে দাঁড়িয়ে সাদা ফ্ল্যাগ দেখাচ্ছে, কিপ ইউর হেডস ডাউন। তখন কি জিম বলছেন কি, কিপ ইউর হেডস ডাউন, তোমাদের মাথা নুয়ে রাখো। আই টোল্ড দ্য ম্যান ইটস এ ট্রিক বাট ইট ওয়াজ নট। তখন কি জিম তার সৈন্যদেরকে বলছেন যে মাথা নুয়ে রেখো, এটা একটা ট্রিক হতে পারে, এটা অপোজিটদের ট্রিক হতে পারে আমাদেরকে অ্যাটাক করার জন্য। বাট ইট ওয়াজ নট, কিন্তু আসলে এটা ছিল না। ওয়ান অফ দ্য জার্মানস ওয়াজ ওয়েভিং এ বোতল অ্যাবাভ হিজ হেড, একজন জার্মান সোলজার কি করছে, একটা বোতল হাতে নিয়ে এরকম নাচছে তার মাথার উপরে নিয়ে। ইট ইজ ক্রিসমাস ডে টমি, এটা ক্রিসমাস ডে, এটা হচ্ছে ক্রিসমাস ডে টমি। দ্যাট মিনস সে কাদের বলছে, ইংরেজ সোলজারদের বলছে যে ইট ইজ এ ক্রিসমাস ডে টমি, উই হ্যাভ snaps, we have sausage, we meet you. Yes, by this time there were dozens of them walking towards us across no man's land and not a rifle between them. তো তখন তারা কি বলছে, we have snaps, আমাদের কাছে আমাদের তাদের জার্মান ফুডস যেটা স্ন্যাপস, এবং তাদের কাছে সস আছে। তারা বলছে আমাদের কাছে স্ন্যাপস আছে, একটা কর্ন দিয়ে, আমাদের এখানে যেরকম গমের গুঁড়া দিয়ে তৈরি হয় সেরকম গমের গুঁড়া দিয়ে বিভিন্ন খাদ্য তৈরি হয়, এরকম একটা খাদ্য হচ্ছে স্ন্যাপস। তো স্ন্যাপস এবং সস তাদের কাছে আছে, বলছে উই মিট ইউ, আমরা তোমাদের সঙ্গে মিট করতে চাই। ইয়েস, হ্যাঁ, by this time there were dozens of them walking towards us across no man's land and not a rifle between them. তো ওই সময়ের মধ্যে কি যে তিনি জিম কি দেখলেন যে ওই সময়ের মধ্যে যখন বলল তখন অনেক জার্মান সোলজার হেঁটে হেঁটে, তাদের হাতে কোনো রাইফেল নেই, কোনো হাতিয়ার নেই, তারা সবাই হেঁটে হেঁটে নো ম্যানস ল্যান্ডের মধ্যে চলে আসছে, ডিসপিউটেড ল্যান্ডের সামনে চলে আসছে। লিটল প্রাইভেট মরিস ওয়াজ দ্য ফার্স্ট আপ, কাম অন বয়েজ। লিটল প্রাইভেট মরিস নামে একজন
ইংরেজ সোলজার, সে অন্য সোলজারদের বলছে কাম আপ বয়েজ, চলো ছেলেরা আমরাও যাব তাদের সঙ্গে মিট করতে, কাম অন বয়েজ, হোয়াট আর উই ওয়েটিং ফর, আমরা কি জন্য অপেক্ষা করছি। অ্যান্ড দেন দেয়ার ওয়াজ নো স্টপিং দেম, তখন আর তাদেরকে থামানোর মতো কেউ নেই, কে থামাবে। আই ওয়াজ দ্য অফিসার, আমি এখানে অফিসার ছিলাম, এটা কে বলছেন, জিম বলছেন। আই ওয়াজ দ্য অফিসার, আমি অফিসার ছিলাম। আই শুড হ্যাভ স্টপ দেম দেয়ার অ্যান্ড দেন, আমার তাদেরকে ওই জায়গার মধ্যে আটকে দেওয়া উচিত ছিল, ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি। দেয়ার অ্যান্ড দেন মিনস হচ্ছে ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি আমাকে তাদেরকে আটকে দেওয়া দরকার ছিল। আই সাপোজ বাট দ্য ট্রুথ ইজ দ্যাট ইট নেভার ইভেন অকার টু মি আই শুড, কিন্তু আমার এটা করা উচিত ছিল, কিন্তু সত্যি কথা কি আমি তাদেরকে আটকাতে পারলাম না। all along their lines and hours I could see men walking slowly towards one another, grey coats, khaki coats meeting in the middle. আমি কি দেখলাম, হঠাৎ তখন জিম বলছেন যে তিনি কি দেখছেন, যে সবাই এই নো ম্যানস ল্যান্ডের মধ্যে গ্রিন কোট অ্যান্ড খাকি, গ্রে কোট অ্যান্ড খাকি কোট, গ্রে কালারের কোট এবং খাকি কালারের কোট, দুটো কোট মিলে এখানের মধ্যে দেখা যাচ্ছে যে দুটো কোটই মিলন হচ্ছে এখানের মধ্যে। দ্যাট মিনস জার্মান সোলজার এবং ইংলিশ সোলজারদের মধ্যে একটা মিলনের দৃশ্য এখানে দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছেন, জিম, যিনি এই চিঠিটা লিখছেন। and I was one of them, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। তার মানে কি, লেখক নিজেও নিজেকে আটকাতে পারেননি, তিনিও চলে গেলেন। I was part of this, আমিও এটার একটা অংশ হয়ে গেলাম। in the middle of the war we were making peace, আমরা এখানে যুদ্ধ চলছে, দুই পার্টি দুই দিকে আছে, অপোজিট পার্টি, কিন্তু এর মধ্যে in the middle of the war, যুদ্ধ এখনো শেষ হয়নি, কোনো কিছু হয়নি, কিন্তু in the middle of the war we were making peace, আমরা এখানে শান্তি রক্ষা করছি, আমরা এখানে শান্তি তৈরি করছি। You cannot imagine, dearest Connie, my feelings as I looked into the eyes of the freeze officer who approached me, hand outstretched, hands wolf. তিনি লেখক তার চিঠির মধ্যে তার ওয়াইফকে কি বর্ণনা করছেন, ইউ ক্যান নট ইমাজিন, তুমি ভাবতেই পারবে না আমার প্রিয় কন্যা, মাই ফিলিংস এজ আই লুকড ইনটু দ্য আইজ অফ দ্য ফ্রিজ অফিসার, আমার ফিলিংটা, আমার মনের মধ্যে কি ফিল হচ্ছিল যখন আমি ফ্রিজ অফিসারের চোখের মধ্যে আমি দেখতে পেলাম, হু অ্যাপ্রোচড মি, হ্যান্ড আউটস্ট্রেচ, যে আমাকে খুব নম্রভাবে হাতটা এগিয়ে দিল। হ্যান্স ওলফ, তার নাম বললো কি, হ্যান্স ওলফ, হি সেড, সে কি বলেছিল, যে তার নাম বলেছিল, তার নামটা কি ছিল, হ্যান্স ওলফ। গ্রিপিং মাই হ্যান্ড ওয়ার্মলি অ্যান্ড হোল্ডিং ইট, সে আমার হাতটা চেপে ধরলো এবং বন্ধুত্বপূর্ণভাবে এটা আমার হাতের মধ্যে ধরে থাকলো। আই এম ফ্রম ডুসেলডর্ফ, আই প্লে দ্য চেলো ইন দ্য অর্কেস্ট্রা, হ্যাপি ক্রিসমাস। সে কি বলছে, ওই সৈন্যটা যে যার নাম ছিল কি হ্যান্সউলফ যখন জিমের সঙ্গে মিট করতে আসলো, সে খুব ফ্রেন্ডলি ভাবে তার হাতটা ধরলো, তার সঙ্গে হ্যান্ডশেক করলো, অ্যান্ড দেন সে কি বললো, আই এম ফ্রম ডুসেলডর্ফ হচ্ছে কি একটা জায়গার নাম, সেটা জার্মানের একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি, এবং ওই সিটি থেকে সে বিলং করে। সে বলছে যে আমি জার্মানের ডুসেলডর্ফ থেকে এসেছি। I play the cello in the orchestra. Cello means, তোমরা এখানে বইয়ের মধ্যে দেখবে cello মিনিংটা লিখা আছে পাশে, a musical instrument like a large violin, লার্জ ভায়োলিনের মতো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটাকে কিন্তু cello পড়বে না, এটা হবে cello, its pronunciation is cello. So কি বলছে, যে I play the cello in the orchestra, আমি বিভিন্ন অর্কেস্ট্রার প্রোগ্রামে আমি কি করি, ভায়োলিন বাজাই, ভায়োলিনের মতো যে যন্ত্রটা, বাদ্যযন্ত্র, সেটা সে বাজায়। হ্যাপি ক্রিসমাস, সে আবার বলছে হ্যাপি ক্রিসমাস। ক্যাপ্টেন জিম ম্যাকপারসন, আই রিপ্লাইড, তখন জিম কি বলছেন, যে জিম রিপ্লাই দিচ্ছেন, মাই হিজ নেম ইজ ক্যাপ্টেন জিম পারসন, জিম ম্যাকপারসন, আই রিপ্লাইড, তিনি রিপ্লাই করেছেন, তার নাম ক্যাপ্টেন জিম ম্যাকপারসন। And a happy Christmas to you too, তোমাকেও হ্যাপি ক্রিসমাস, ক্রিসমাসের শুভেচ্ছা। I am a school teacher from Dorset in the west of England,
তখন জিম কি বলছেন যে আই এম এ স্কুল টিচার, আমি একজন বিদ্যালয়ের শিক্ষক ফ্রম ডোরসেট, তার জায়গাটার নাম বলছেন ডোরসেট এরিয়া ইন দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের ওয়েস্টে পশ্চিম ইংল্যান্ডের একটা স্কুলের তিনি কি একজন স্কুল শিক্ষক। বাট তিনি এখন কি করছেন, হি ইজ এ সোলজার, হি ইজ এন আর্মি অফিসার, বাট হি ওয়াজ ওয়ার্কিং ইন এ স্কুল, হি ওয়াজ অ্যান স্কুল টিচার। সো তিনি একজন স্কুল টিচার ছিলেন। কোন জায়গার স্কুল টিচার ছিলেন? জায়গাটার নাম কি? ইংল্যান্ডের একটা জায়গা ডোরসেট, জায়গাটার নাম হচ্ছে, তোমরা সবাই মনে রাখবে, ডোরসেট। সো তারপর কি দেখো, যখনই এই ক্যাপ্টেন জিম ম্যাকপারসনের কথা শুনলেন, তারপর ডোরসেট, হি স্মাইল, তখন সে হাসলো এবং সে বলছে কি, আই নো দিস প্লেস, আমি জায়গাটাকে খুব চিনি, আই নো ইট ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে জানি এই জায়গাটা সম্পর্কে। উই শেয়ার্ড মাই রাম রেশন অ্যান্ড হিজ এক্সিলেন্ট সসেজ, আমি আমার কাছে যে রাম রেশন ছিল, আমার খাদ্য সামগ্রী ছিল, আমি সেটা তার সঙ্গে শেয়ার করলাম। অ্যান্ড হিজ এক্সিলেন্ট সসেজ, তার যে সসেজটা খুব টেস্টি সসেজ, তাদের জার্মানদের যেটা বানানো হয়, এই সসেজটা আমি খেলাম। অ্যান্ড উই টকড, কন্নি, হাউ উই টক, কন্নিকে তার ওয়াইফকে তিনি বর্ণনা করছেন, আমরা কথা বলেছিলাম, কিভাবে কথা বলেছিলাম। হি স্পোক অলমোস্ট পারফেক্ট ইংলিশ, সে খুব পারফেক্টলি ইংলিশটা বলতে পারছিল। সে যেহেতু সে জার্মান ছিল, তো তিনি ভাবছিলেন যে সেই ইংলিশটা হয়তো ভালোভাবে বলতে পারবে না, বাট হিজ ইংলিশ ওয়াজ ভেরি পারফেক্ট, হি ওয়াজ স্পিকিং ইংলিশ পারফেক্টলি। সো তার কথা বলাটা খুব পারফেক্টলি ছিল। But it turned out that he had never set foot in Dorset, never even been to England. সে কিন্তু এটা জানতে পারলাম, তার সঙ্গে কথা বলার পর কি জানতে পারলাম, যে সে কখনোই ডোরসেটে আসেনি, সে কখনোই ইংল্যান্ডেই পা রাখেনি। He had learned all he knew of England from school and from reading books in English. সে সবগুলো কোথা থেকে শিখেছে? He had learned all these things from where? He has learned from these things about England and he learned the English language from his school. আমাদের বিদ্যালয়গুলোতে যেমন তোমাদের ক্লাস 8 এর ইংলিশ 8 এ ইংলিশ পড়ছো, তোমরা ক্লাস 1 থেকে 1 2 3 4 এইভাবে ইংলিশ পড়ে যাচ্ছ, এবং আমরাও বই পড়ে কত কবিতা পড়ি আমরা, যেমন রোমান্টিক পয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এসটি কোলরিজ, এরকম আরো অনেক কবিতা, ব্রিটিশ পয়েটদের কবিতাগুলো আমরা পড়ে থাকি, এবং এখানে আমাদের এই কবিতাগুলো পড়ে আমরা ওইখান থেকে অনেক কিছু জানতে পারি। সো এই যে আমরা আমাদের যে জানাটা, সেই জানাটা কিভাবে হয়? আমরা বই পড়ে জানতে পারি। তো ঠিক সেইভাবে লেখকও কি করছিলেন, তিনিও এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংল্যান্ড সম্পর্কে কিভাবে জেনেছিলেন, যে তিনি বই পড়ে জেনেছিলেন। তিনি কখনোই ইংল্যান্ডে যাননি। আমরাও কিন্তু অনেকেই, আমরা 100 জনের মধ্যে হয়তো একজন যেতে পারে, 1000-এর মধ্যে একজন ইংল্যান্ড গিয়েছিল, কিন্তু আমরা ইংল্যান্ড কখনোই যাইনি। বাট আমরা ইংলিশ কথা বলতে পারি, তারপর আমরা ইংলিশটা পড়ি, এবং ইংলিশ লিটারেচার, ইংলিশ হিস্ট্রি সম্পর্কে আমরা জানি। তো এই ক্ষেত্রে লেখকও ঠিক সেম, তিনি জার্মান থেকে বিলং করেন, তার বাড়ি জার্মানে, কিন্তু তিনি ইংলিশ খুব পারফেক্টলি বলছেন। তার মানে কি, তিনি ইংলিশটা খুব ভালোভাবে পড়েছেন বিদ্যালয়ের মধ্যে, এবং ইংল্যান্ড সম্পর্কে তিনি অনেক ভালোভাবে জেনেছেন। সেই জন্য তো তিনি বললেন প্রথমেই যে ডোরসেট, আই নো দিস প্লেস, তিনি এই প্লেসটাকে জানেন। তিনি কিভাবে জানেন? বইয়ের মধ্যে পড়ে। তো আমরা কিন্তু খুব সহজেই বইয়ের মধ্যে পড়েই কিন্তু আমরা জানতে পারি, বিভিন্ন দেশ সম্পর্কে আমরা জানতে পারি, সবগুলোই কিন্তু বইয়ের মধ্যে আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এইগুলো পড়লে আমরা কি করি, যে আমরা বিভিন্ন তথ্য পাই, আমরা বিভিন্ন ইনফরমেশন পাই। তো সেখানে আমরা এখানে দেখতে পাই যে এখানে যে জার্মান সোলজার, তিনিও কিন্তু এইভাবে ইংলিশ বই পড়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখেছেন, স্কুল থেকেই শিখেছেন। His favorite writer was Thomas Hardy. His favorite book, Far from the Madding Crowd. তার ফেভারিট যে রাইটার, আমাদের সবার ফেভারিট রাইটার থাকেন, অনেকেই বলেন যে আমার ফেভারিট রাইটার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকে বলেন মুল্ক রাজ আনন্দ, অনেকে বলেন অনিতা দেশাই। তো এইভাবে করে অনেক রাইটার আমরা বলি, এদের ইন্ডিয়ান রাইটারের নাম বললাম। আমরা আরো ব্রিটিশ নোবেল যখন পড়ি বা ব্রিটিশ পোয়েট্রি পড়ি, আমি বলি যে আমার ফেভারিট কবি হচ্ছেন কে? আমার ফেভারিট কবি পিবি শেলি, আমার ফেভারিট কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমার ফেভারিট কবি এসটি কোলরিজ। তো এইভাবে করে তারও এই যে জার্মান সোলজার, যে উনারও ফেভারিট একজন লেখক হচ্ছেন থমাস হার্ডি। ইনি হচ্ছেন বিখ্যাত ইংলিশ নোবেলিস্ট, এবং তার ফেভারিট যে নোবেলটার নাম হচ্ছে ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড, এবং এই নোবেলটার নাম হচ্ছে ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। এই যে গল্পটার নাম কি? ফার ফ্রম দ্য মেডিং ক্রাউড। সো আউট দেয়ার ইন নো ম্যানস ল্যান্ড উই টকড অফ
Bathsheba and Gabriel, Oak and Sergeant Troy and Dorset। তো এখানে একটা হিস্টোরিক্যাল ফিগার আছে ব্যাথশেবা, একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার, সেই ব্যাথশেবা সম্পর্কে তারা ডিসকাস করেছে। গ্রেভিয়াল ওক একজন এই যে তিনি বললেন তার ফেভারিট নোবেল ফার ফ্রম ম্যাডিং ক্রাউড, এই নোবেলের একটা বিখ্যাত ক্যারেক্টার, তিনি একজন অনেস্ট কৃষক ছিলেন, অনেস্ট সৎ কৃষক ছিলেন, তার নাম হচ্ছে গ্রেভিয়াল ওক। তারপর আমরা দেখতে পাই সার্জেন্ট ট্রয়। সার্জেন্ট ট্রয়কে, সার্জেন্ট ট্রয় এই নোবেলের the name of the novel is Far from Madding Crowd। এই নোবেলের আরেকটি ভিলেন ক্যারেক্টার হচ্ছে সার্জেন্ট ট্রয় এন্ড ডোরসেট। তো তারা কি কি সম্পর্কে ডিসকাস করেছেন? তারা ডিসকাস করেছেন বাথশেবা এন্ড গ্রেভিয়াল ওক এন্ড সার্জেন্ট ট্রয় এন্ড ডোরসেট। এই ডোরসেট জায়গা এবং নোবেল নিয়ে তারা আলোচনা করেছেন এতক্ষণ। He had a wife and one son born just 6 months ago। তার একটা বাচ্চা আছে, তার একজন ওয়াইফ আছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে যার জন্ম হয়েছে, একটা ছেলে আছে যার জন্ম হয়েছে মাত্র 6 মাস আগে। কিন্তু সব ছেড়ে তাকে এই যুদ্ধের ময়দানে চলে আসতে হয়েছে, যুদ্ধের জন্য তাকে এই ময়দানের মধ্যে আসতে হয়েছে। সে কিন্তু তার মন থেকে চায়নি তার বাচ্চাকে ছেড়ে আসতে, কিন্তু তাকে এখানে ছেড়ে আসতে হয়েছে। As I looked about me, there were hurdles of khaki and grey everywhere, all over no man's land, smoking, laughing, talking, drinking, eating। এখানে আমি যখন দেখলাম যে পুরো নমেন্স ল্যান্ডটা, যে ডিসপিউটেড প্লেসটা, দুই দেশের যুদ্ধের মাঝখানে যে খালি জায়গাটা, সেটা কি পুরো গ্রে কোট এবং খাকি কোটে ভরে গেছে, মিন্স জার্মান এবং ইংলিশ সোলজারে ভরে গেছে ওই জায়গাটা। কি মনোরম দৃশ্য লাগছে, যেখানে যুদ্ধ নয়, এরা শান্তির জন্য এখানে ভরে গেছে, তারা মিলনের একটা ক্ষেত্র হয়ে উঠেছে এই যুদ্ধের ময়দানটা, ডিসপিউটেড প্লেসটা। অল ওভার নো ম্যানস ল্যান্ড, এবং তারা কি করছে, অল ওভার নো ম্যানস ল্যান্ড, এই জায়গার মধ্যে তারা স্মোক পান করছে, তারা হাসছে, স্মোক করছে। তো এইগুলো তারা তাদের আনন্দটাকে শেয়ার করছে এরকম ভাবে। Hanswolf and I shared what was left of your wonderful Christmas cake। কন্নিকে কি বলছেন তিনি, তার ওয়াইফ যে ক্রিসমাস কেকটা পাঠিয়েছিলেন সেটার খেয়ে যে বাকি অংশটা ছিল, সেই অংশটা তিনি কার সঙ্গে শেয়ার করেছেন? তার দুশ্মন সোলজার, জার্মান সোলজার হ্যান্সওলফের সঙ্গে সেই কেকটা শেয়ার করেছেন। He thought the marzipan was the best he had ever tasted। তিনি মনে করেন যে মার্জিফান বলতে কি বোঝাচ্ছে? এ সুইট কভারিং অন এ কেক মেড ফ্রম সুগার, এগস অ্যান্ড আলমন্ডস। তো এই যে একটা কভারিং, আমরা যে কেকগুলো বাজার থেকে কিনি, বার্থডে কেক বা অন্যান্য কেক, তোমরা টিচার্স ডেতে যে কেকগুলো কিনো, এটার মধ্যে অনেকগুলো ফ্লেভার থাকে না, চকলেট ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার। তো এই যে ফ্লেভার, এই ফ্লেভারের মতোই একটা হচ্ছে মার্জিপান। তো মার্জিপানটা এরকম একটা ফ্লেভার টাইপ, এবং এটা সবচেয়ে টেস্টি ছিল। আই এগ্রিড, আমিও এটাতে রাজি ছিলাম, কারণ লেখক জানেন তার ওয়াইফ এটা খুব টেস্ট করেই বানান। উই এগ্রিড অ্যাবাউট এভরিথিং, আমরা সব কিছুতেই এগ্রি ছিলাম, আমরা কিন্তু এগ্রি, আমরা সব কিছুতেই রাজি ছিলাম। অ্যান্ড হি ওয়াজ মাই এনিমি, কিন্তু সে আমার কি ছিল? সে কিন্তু আমার একজন দুশ্মন, কিন্তু তার সব কিছুতেই, তার টেস্ট, তার পছন্দ, তার অপছন্দ, সব কিছুতেই কিন্তু আমি এগ্রি ছিলাম। দেয়ার নেভার ওয়াজ এ ক্রিসমাস পার্টি লাইক ইট, এইরকম কোনো ক্রিসমাস পার্টি কি আমি কখনোই দেখিনি। দেয়ার নেভার ওয়াজ এ ক্রিসমাস পার্টি লাইক ইট কন্নি, আমি কখনোই এইরকম ক্রিসমাস পার্টি আমি দেখিনি। তো এই ক্রিসমাস পার্টিটা জিম ম্যাকপারসন খুব সুন্দরভাবে, যে তিনি যুদ্ধক্ষেত্রের যে বর্ণনাটা দিয়েছেন এখানে, দেখো আমরা যুদ্ধ মানেই আমরা সৈন্যরা দেখি যে যুদ্ধে যায়, তারা কিন্তু পরিবার, তাদের বাচ্চা সবাইকে রেখে, বাড়িতে রেখে তারা যুদ্ধে যায়, তাদের মন চায় না যেতে, তবু যেতে হয় দেশের টানে, দেশের জন্য তারা কিছু করতে। তো সেইভাবে দুই দেশের সৈন্যদের মনের কথা এখানে, দুই দেশের সোলজারদের মনের কথা এখানে খুব সুন্দরভাবে এই চিঠির মাধ্যমে বর্ণনা করছেন, যে যেখানে তারা যুদ্ধ করতে গিয়েছেন, সেই যুদ্ধক্ষেত্রটা যেখানে তারা একজন আরেকজনের দুশ্মন, যেখানে একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করবেন, গুলি করবেন, কিন্তু সেই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি যে ফিল্ডের মধ্যে সবাই
জার্মান সোলজার এবং ইংলিশ সোলজারটা সবাই মিলে গেছে, সবাই একে অন্যের সঙ্গে কথা বলছে, হাসছে, খাচ্ছে, একসঙ্গে কথা বলছে, স্মোক করছে, তো কি আনন্দ ভোগ করছে, মনে হচ্ছে না যে এটা একটা যুদ্ধের ফিল্ড, এখানে যে যুদ্ধ হচ্ছে। কিন্তু এই জায়গাটা, এই যে ক্রিসমাস ডেটা, এই যে ক্রিসমাস ডেটা জিম মেকপার্সনের কাছে, ক্যাপ্টেনের কাছে এত সুন্দর, এত মনোরম ছিল, যেটা বর্ণনা করে তিনি চিঠির মাধ্যমে বর্ণনা করছেন, কিন্তু আমরা এটা পড়েই মনে হচ্ছে আমরা যেন এই চিত্রটা দেখতে পাচ্ছি, এই যুদ্ধক্ষেত্রের চিত্রটা, যে এত সুন্দর যুদ্ধক্ষেত্র তিনি কিভাবে এত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন, এবং তাদের মনের দুঃখ কষ্ট সব গুছিয়ে তারা সবাই এক হয়ে গেছেন, তারা ভুলে গেছেন যে তারা এনিমি, তারা এখানে সবাই একে অপরের বন্ধু হিসাবে এখানে মিলিত হয়েছেন। তো সেই জন্যই তিনি তার ওয়াইফকে, কন্নিকে বলছেন কি, দেয়ার নেভার ওয়াজ এ ক্রিসমাস পার্টি লাইক ইট, এইরকম আর কোনো ক্রিসমাস পার্টি আমি কখনোই দেখিনি। সো আমরা এই ইউনিটের আরো কিছু বাকি রয়েছে, নেক্সট ক্লাসে আমরা এটা কমপ্লিট করব। আশা করি তোমরা এই জায়গাটা পড়বে বাড়িতে, এবং আমার ক্লাসটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে এখানে কি কি মিনিং দেওয়া আছে, এবং আমাদের নেক্সট ক্লাসে যে বাকি যে পার্টটা রয়েছে সেটা আমরা খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন করার চেষ্টা করব। তারপর আমরা কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। 30 মিনিটের একটু বেশি হয়ে গেছে না?